শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে এক ঝলকে খুব সংক্ষেপে আমি পুরো ব্যাপারটাকে আপনাদের সামনে একটা ধারণা দিতে পারবো। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। যে স্টকগুলো আজকে অটোমেটেড ফিল্টারে ধরা পড়েছিল সেগুলো এই নাম, কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। আর এগুলো কোনোটাই আমি ম্যানুয়াল করি না, সবটাই টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা বসানো রয়েছে, তার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এগুলো ধরা পড়ে। যেগুলো নীল রং রয়েছে এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, এই রেটের নিচে তবে উইক হয়, এগুলো হয়নি। আর এই বাকিগুলো হয়েছে, কোনটা কীরকম পারফর্ম আবারও দেখাচ্ছি। আর এখানে আর একটা কথা বলবো, আমি কোনো টিপস প্রোভাইডে বিশ্বাসী নাই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই ফিল্টার করে নিতে পারে। আর এখানে যে ফর্মুলাগুলো ইউজ করেছি, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে, সেগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, যাতে আপনারা পারফরমেন্স যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি এই ভিডিও তৈরি করি। সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও দেখুন, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে যাচাই করুন। তাহলে আশা করি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের। এই স্টকগুলো আজকে অটোমেটেড ফিল্টারে ধরা পড়েছে, কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। ডেল্টা কর্প তো অসাধারণ, একদিনে 11%-এর উপরে গেন, মানে ভাবা যায় না, এক কথায় বলবো। এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। তো আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করছে। এরপর হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো 14 দিনের জন্য অর্থাৎ সুইং ট্রেডের জন্য ভাবা যায়। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক নেই, তাই আমি এখানটায় কোনো নাম আনতে পারিনি। তারপর হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, এরকম কিছু কোম্পানির নাম। এই নামগুলো তো ঢাকা রয়েছে, নামগুলো আমি 1 জুলাইতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন এই নামগুলো আপনাদের সামনে ওপেন করে দেবো। আজকে শুধু এইটুকুই দেখুন, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কী দাম ছিল, আজকে তার কী দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন কী করেছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কত, ওভারঅল কোনটা কত পার্সেন্ট গেন লস দিচ্ছে, কতদিন ধরে হোল্ডিং হচ্ছে, আর এই কাল্পনিক পোর্টফোলিওটার অ্যাভারেজ কত প্রফিট হচ্ছে। এটা কিন্তু দেখুন, মোটামুটি যদি আমি 1.5 মাস ধরেও চলি, 1.5 মাস যদিও হয় না এটা গড় করলে, তবুও 1.5 মাসে 28%, মানে কিন্তু অনেক বড় একটা রিটার্ন। আর আমি এই স্টকগুলো যেই ফর্মুলা দিয়ে পিক করি, এখানে খুঁজে বার করা হয়, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই আপনাদেরকে আমি দেখাতে চাই যে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না। আর এর আগের কোয়ার্টারে যে কোম্পানিগুলো ছিল, এই নামগুলো ঢাকা ছিল, 1 এপ্রিল আমি ওপেন করে দিয়েছি, যেরকম আমি বললাম লেটেস্টগুলো 1 জুলাইতে ওপেন করে দেবো। তো এইগুলো কীরকম কী পারফর্ম করছে এখান থেকে দেখতে পাচ্ছেন। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা প্রত্যেক শনিবার করে দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত ক্লাস হয়। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে আমার এই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করলেও কোর্সের ডিটেলস জানতে পারবেন। এটা আমার ইউটিউব চ্যানেল, শোভনদেব ঘোষ নামে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজার কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন,
দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা তো আমরা একটা সারসংক্ষেপ ধারণা দিলাম। এবার পুরো যেই মানে মেন যে পেজগুলো সেগুলো আপনাদের এক ঝলকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্টারেস্ট সেলিংয়ের লিস্ট, এগুলোই আমরা সামারি পেজে দেখেছি, এই স্টকগুলোই ওখানে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, সেগুলো আমি ট্রেনিং করিয়ে দিই, যখন ক্লাস শুরু হয় তখন আমি এটা ট্রেনিং করিয়ে দিই। এখানে দেখুন অনেক ইনফরমেশান আছে, এই সব কিছুর আমি ট্রেনিং করিয়ে দিই। আর এটা ট্রেনিং করতে মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার, যখন ক্লাস শুরু করি তখন এটা ট্রেনিং হয়। আর এখানে আরেকটা কথাও বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকবে। আর এরপরে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, যে স্টকগুলো আমরা দেখেছিলাম সামারি পেজে, দেখুন এই স্টকগুলোই দেখেছি, সেটা কোনটা কি পারফরমেন্স, এখানে অনেক কিছু ইনফরমেশান থাকে, ভিডিওতে সবটা বলা সম্ভব নয়, জাস্ট আপনাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আমি যে ওভারঅল পুরো পেজটা কীরকম কী দেখায়। আর এই শিট আবারও বলছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। তারপরে হচ্ছে আর একটা পেজ আমরা দেখেছিলাম, যেটা হচ্ছে সুইং ট্রেডের জন্য 14 দিনের জন্য। আজকে যে স্টকগুলো ধরা পড়েছে ফিল্টার, আজকে দেখতে পাচ্ছি দুটো কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে, এগুলো সবটাই কিন্তু অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আর আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এগুলো শিখিয়ে দিই, বলে দিই এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে। টেকনিক্যাল ফান্ডামেন্টালে যা যা আমি শেখাবো সেই ফর্মুলাগুলোর উপরে বেস করেই এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়ে। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু এখানে ফিল্টারের নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক। তাহলে আজকে দেখতে পাচ্ছি একটা স্টকের নামের পাশে থামস আপ চিহ্ন আছে, এই স্টকটাকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আমি ঠিক ডান দিকেই ওয়াচ লিস্ট তৈরি করে রেখেছি, এই যে দেখুন আগামীকালকে তারিখ দিয়ে এখানে ওই স্টকটার নাম লেখা রয়েছে, নামটা ঢাকা রয়েছে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যাবে তখন আমি এই ভিডিওর মাধ্যমেই ওই নামটা ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সব দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করবো। দেখুন এখানে অটোমেটেড আপডেট হতে থাকে, এই যে আপডেট চলছে। এটা লাইভ মার্কেট নর্মালি রেটগুলো চেঞ্জ হচ্ছে না, লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। দেখুন এটার হোল্ডিং ডেজ -1 ডে দেখাচ্ছে। আর গতকাল যেই স্টকটা আমরা অ্যাড করেছিলাম সেই স্টকটা এখানে হোল্ডিং ডেজ 0 দেখাবে, এই যে এই স্টকটা গতকালকের হাই ছিল 80 টাকা 75। যারা গতকালকে ভিডিও দেখেছেন তারা তো জানেন যে এখানে আমি এই স্টকটা অ্যাড করেছিলাম, যারা দেখেননি তারা একটু দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই স্টকটা আমি অ্যাড করেছিলাম যে 80 টাকা 75 ক্রস করলে আজকে বাইং হবে। আজকে 79 টাকা 35-এ ওপেন করে 82 টাকা 15 গেছে, মানে এই রেট ক্রস হয়েছে এবং এটা আমাদের বাইং হয়ে গেছে বলে আমরা ধরে নিচ্ছি। এবার প্রত্যেকটার হোল্ডিং ডেজ দেখুন, একটাও কিন্তু 14 দিন কমপ্লিট হয়নি, যেই কারণে আমি সামারিতে একটা স্টকও আজকে দিতে পারিনি। এই দেখুন 13 দিন অনেকগুলো হয়ে রয়েছে, যেগুলো আমি আগামীকালকের ভিডিওতে এই নামগুলো ওপেন করে আপনাদেরকে দেখাবো। এখন আপাতত দেখে নিন যেটা যে কদিনই হোক সেই কদিনের মধ্যে কোনটা কত পার্সেন্ট গেইন দিচ্ছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, আপনারা দেখতে থাকুন। নামগুলো আমি 14 দিন হয়ে যাওয়ার পরে ওপেন করব। দেখুন আশা করি পারফরমেন্সগুলো আপনাদের ভালো লাগবে। আর এরপরেও বলবো, আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। আর এই ম্যানেজমেন্টগুলো আমরা যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে কি আমাদের কোনোদিন স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা নয়, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করতে পারি তাহলে আমাদের লস হবে ঠিকই, কিন্তু আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর হচ্ছে যে পেজটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা লিস্ট। এখানে তো নামগুলো ঢাকা রয়েছে, কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে সবই দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এখান থেকে সমস্ত ইনফরমেশান পাই। এই দেখুন এখানে চাইলে আমরা সেই কোম্পানির টেকনিক্যাল চার্ট এখান থেকে ওপেন করতে পারি, তার ফান্ডামেন্টাল ওপেন করতে পারি। এখানে যাবতীয় ইনফরমেশান রয়েছে, বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স এখানে দেওয়া রয়েছে। আমি এটাকে 100% করি, নাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। যারা মোবাইল ভিউয়ার তাদের জন্য আমি এটা 200% করে দেখাচ্ছিলাম। এই দেখুন এখানে ইন্ডেক্স, বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, তারা টেকনিক্যাল কী অবস্থায় আছে, টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে, তাদের আজকের দিনের পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আজকে টুডেজ হাই লো, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। এরপর আমি আরেকটা পেজ তৈরি করেছি যেটা দেখাবো, সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে ওভারঅল এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি। আজকে প্রাইভেট ব্যাংক একদম রকেট গতিতে ছুটেছে, 2%-এর ওপরে মুভ করেছে, মানে দুর্দান্ত মুভ। কোনটা খারাপ সবথেকে খারাপ যদি বলি, রিয়েলটি 2.73%। এখানে আরও অনেক ইনফরমেশান আছে, সবটাই আমি ট্রেনিং করে দিই। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোর ব্যবহার কী সেটা আমি বলে দিই। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি।
আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়, ফলে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে আমার পোর্টফোলিওটা কতটা লাভ লস কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই এক ঝলকে কীভাবে এটা মেনটেন করা যায়। ধরুন আমরা যেই কোম্পানিটাই কিনবো সেই কোম্পানির সিম্বল এখানটা দিতে হয়। ধরুন আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি, SBIN, যে সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে। এই ফিল্টার কমপ্লিট হয়ে এখানে চলে আসবে স্টেট ব্যাঙ্কের আজকে দাম কত, আজকে কত পার্সেন্ট আপ ডাউন আছে, সব ইনফরমেশান চলে এসছে। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে যে যেই কোম্পানিটা কিনলেন তার সিম্বল, কত তারিখে কিনেছেন, কত পিস কিনেছেন আর কী দামে কিনেছেন, ব্যাস এইটুকু ফিল আপ করলে বাকিটা সব অটো আপডেট হয়ে এখানে চলে আসবে। আপনি কতদিন হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, সেই স্টকটা 52 উইক্সের হাই কত, লো কত, তার টেকনিক্যাল চার্ট, 5 SMA কত, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব, আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।